সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 4টার সময় যে দুটি দল মাঠে নামছে, ব্রাজিল এবং স্কটল্যান্ড। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ব্রাজিল এবং স্কটল্যান্ড দুটি দলের জন্য। কেননা আজকের ম্যাচের রেজাল্টের পরে গ্রুপ স্ট্যান্ডিংসে বড় একটা পরিবর্তন দেখা যাবে। আজকের ম্যাচে যদি প্রবাবল 11 নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার, স্বাভাবিক অর্থেই ব্রাজিল বর্তমান টিমের বেস্ট গোলকিপার অ্যালিসন বেকারকে দেখা যায়। এডারসনকে হয়তো কোনো সুযোগ দেওয়া যেত, তবে হয়তো কার্লো আনচেলত্তি এলিসন বেকারের উপরেই নিজের ভরসাটা রাখতে চাচ্ছে আজকে গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট ম্যাচে। রাইট ব্যাক পজিশনে আগের ম্যাচে দানিলোর পারফরমেন্স খুবই টপনচ ছিল, সেই ক্ষেত্রে দানিলোকে দেখা যাবে হয়তো ব্রাজিলের রাইট ব্যাক পজিশনে। লেফট ব্যাকে ড্যানিলো সান্তোসকে দেখা যাচ্ছে। সেন্টার ব্যাক ডুও হিসেবে ব্রাজিলের একটা আনচেঞ্জ ডুও আছে, মার্কিনাস এবং গ্যাব্রিয়েল মাগালেস। এই দুজনকেই হয়তো দেখা যাচ্ছে আজকের 11-এ। মিডফিল্ড ট্রিও হিসেবে ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো এবং হয়তো আজকে লুকাস পাকুয়েতাকে দেখা যেতে পারে, কারণ রাফিনহা ইনজুরির কারণে আজকে ম্যাচের জন্য ছিটকে গেছে। তবে একটা ভালো সুসংবাদ আছে ব্রাজিল সমর্থকদের জন্য, নেইমার কামব্যাক করেছে আজকের ম্যাচে। হয়তো তিনি স্কোয়াডে থাকছেন না, তাদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন নেইমার আজকের ম্যাচে স্কোয়াডে আছেন। প্রবাবল 11-এ থাকবেন কিনা এটা এখনো শিওর না, তবে আমরা যারা ফুটবল সমর্থক, তারা অবশ্যই চাবো নেইমার যেন আজকে প্রথম থেকে খেলা শুরু করতে পারেন। রাইটিং ফরওয়ার্ড হিসেবে লুইস এনরিকে অথবা রায়ান, এই দুইজনের অপশন আছে। দেখা যাক কোচ কাকে ব্যবহার করে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে ব্রাজিল বর্তমান টিমের ভরসা ভিনিসিয়াস জুনিয়র, এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাথিউস কুইনা আগের ম্যাচে একটা ব্রেস করেছিল। অতএব সেন্টার ফরওয়ার্ড হিসেবে ম্যাথিউস কুইনার উপরে কোচ কার্লো আনচেলত্তি আজকের ম্যাচে ভরসা রাখতে যাচ্ছেন। বেশ কিছু সাবস্টিটিউট অপশন আছে ব্রাজিলের, যদি তারা চেঞ্জ করে খেলাতে চায় সেক্ষেত্রেও তাদের বিশেষ অপশন রয়েছে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে এনরিককে হয়তো কোচ ব্যবহার করতে পারে। ইগার থিয়াগোকে প্রথম ম্যাচে ইউজ করা হয়েছে, হয়তো ইগার থিয়াগো নিজের যে পারফরমেন্স দেখিয়েছে সেক্ষেত্রে ফার্স্ট 11-এ জায়গা করে নেওয়ার মতো পারফরমেন্স দেখাতে পারেননি, সেক্ষেত্রে এনরিক অথবা ম্যাথিউস কুইনা এই দুজনের একজনকেই দেখা যাবে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে ভিনিসিয়াস জুনিয়র বরাবরের মতোই ফিক্সড। রাইট উইং পজিশনে হয়তো রায়ানকে দিয়ে শুরু করবে, তবে লুকাস পাকুয়েতাকেও রাইট উইং ফরওয়ার্ড হিসেবে খেলানো যায়, অথবা লুইস এনরিকেকেও রাইট উইং ফরওয়ার্ড হিসেবে খেলানো যায়। ব্রাজিলের কাছে বিশেষ কিছু ট্যালেন্ট রয়েছে, যদি ব্রাজিল ইউজ করতে পারে, ইউটিলাইজ করতে পারে কোচ, হয়তো ব্রাজিল এই বিশ্বকাপে ভালো কিছু করবে। অপরদিকে যদি আমি স্কটল্যান্ড নিয়ে কথা বলি, স্কটল্যান্ড হয়তো আজকে আনচেঞ্জ একটা 11 নিয়ে মাঠে নামবে, কারণ স্কটল্যান্ডের বর্তমান যে গ্রুপ স্ট্যান্ডিং অথবা বর্তমান যে অবস্থা, সেক্ষেত্রে তারা হয়তো চাবে না কোনো পরিবর্তন হোক তাদের টিমের, অথবা তাদের মেন্টালিটিতে কোনো চেঞ্জ আসুক। গোলকিপার পজিশনে অ্যান্ড্রে গুনকে দেখা যাচ্ছে, আর রাইট ব্যাক পজিশনে প্যাটারসন এবং লেফট ব্যাক পজিশনে অ্যান্ড্রে রবার্টসন। রবার্টসন আর লিভারপুলের সাবেক প্লেয়ার, আপনারা যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন তারা অবশ্যই রবার্টসনকে দেখেছেন। বেশ কিছুদিন যাবৎ লিভারপুলের হয়ে খেলেছেন, ইউসিএল জিতেছেন, তাদের হয়ে লিগ জিতেছেন, বিভিন্ন ডোমেস্টিক কাপ জিতেছেন, অর্থাৎ লিভারপুল লেজেন্ড লেজেন্ড হিসেবে তাকে ধরা হয়। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে হ্যান্সলি এবং হেনরি, এই দুইজনই। সেন্ট্রাল মিডফিল্ডে থমাস ম্যাকটোনামেকে দেখা যাবে, ইতালিয়ান লিগে লাস্ট ইয়ার বর্ষসেরা প্লেয়ার হয়েছেন স্কট ম্যাকটোনামে। সেন্টার ফরওয়ার্ড ডো হিসেবে ফার্গুসন এবং ক্রিস্টিয়ালে, এই দুজনকে দেখা যাবে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে জনাথন ম্যাকগিনকে ইউজ করা যেতে পারে, যদিও ম্যাকগিন অ্যাস্টন ভিলার টিমে সেন্টার মিডফিল্ড হিসেবে খেলে থাকেন অথবা অ্যাটাকিং মিড হিসেবে খেলে থাকেন। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে ডোয়াক এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে কুর্টিস অ্যাডামস। এই স্কোয়াড নিয়ে আজকে স্কটল্যান্ড মাঠে নামতে পারে, তবে বিশেষ কিছু পরিবর্তন যদি না হয়, হয়তো আজকের ম্যাচটা একটা আনচেঞ্জড 11 নিয়ে ব্রাজিলের বিপক্ষে তারা মাঠে খেলতে নামবে। স্কটল্যান্ড এবং ব্রাজিলের টোটাল হেড টু হেডে 5টি ম্যাচ হয়েছে, সেখানে ব্রাজিল 4টি ম্যাচ জিতে নিয়েছিল এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। অতএব স্ট্যাটিক্সের হিসাবে ব্রাজিল অনেক বেশি এগিয়ে। টোটাল 11টা গোল হয়েছিল, সেখানে 13টা গোল হয়েছিল, সেখানে স্কটল্যান্ডের গোল 2টি এবং ব্রাজিলের গোল 11টি। আপনারা বুঝতে পারছেন স্ট্যাটস অনুযায়ী ব্রাজিল স্কটল্যান্ড থেকে অনেক বেশি এগিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপেও টোটাল 4টা ম্যাচ হয়েছে, সেখানে ব্রাজিল 3টাতে জিতেছিল, একটি ম্যাচ স্কটল্যান্ড ড্র করতে পেরেছিল। এটাই তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ব্রাজিলের বিপক্ষে। যদি আমি তাদের র্যাঙ্কিং নিয়ে কথা বলি, স্কটল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 40, অপরদিকে ব্রাজিলের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7। এদিক থেকে র্যাঙ্কিং এর 5, সরি, ব্রাজিলের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 5। অতএব স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন র্যাঙ্কিং এর বিবেচনায় ব্রাজিল স্কটল্যান্ড থেকে অনেক বেশি এগিয়ে। যদিও মাঠের পারফরমেন্স ম্যাটার করে, আজকে কোন দল কতটুক নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে। যদি আমি গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি, বর্তমানে ব্রাজিল গ্রুপ স্ট্যান্ডিংসে 1 নম্বরে আছে।
স্বাভাবিক অর্থে ব্রাজিল গোল ব্যবধান 2-এ এগিয়ে আছে মরক্কো থেকে। মরক্কোর আজকের ম্যাচটি খেলতে হবে হাইতির বিপক্ষে। স্বাভাবিক অর্থে হাইতি কিছুটা সহজ প্রতিপক্ষ স্কটল্যান্ডের তুলনায়। সেই ক্ষেত্রে মরক্কো যদি আজকের ম্যাচটি ধরে নেই 4-0 ব্যবধানে যদি জিতে নিতে পারে, সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে মরক্কো। কারণ যদি আপনারা যদি খবর নিয়ে দেখেন বা আপনারা যদি কোনো পোর্টাল থেকে খবর নেন, ব্রাজিল যদি আজকের ম্যাচটি জিতে যায় তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান। যদি আজকে ব্রাজিল ম্যাচটি ড্র করে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ড। আর যদি আজকের ম্যাচটি ব্রাজিল কোনো রকম ভাবে হেরে যায় তাহলে সম্ভাব্য প্রতিপক্ষ ধরা হচ্ছে জার্মানিকে। স্বাভাবিক অর্থে জাপান এবং নেদারল্যান্ডের তুলনায় জার্মানি কিছুটা কঠিন কঠিন প্রতিপক্ষ হবে ব্রাজিলের জন্য। আর ব্রাজিল যদি এই গ্রুপে টপ করে তাহলে তাদের জন্য কিছুটা সহজ হবে বাকি ম্যাচগুলো খেলা। যদি ব্রাজিল এই গ্রুপে তৃতীয় হয় তাহলে তাদের জন্য শুধু জার্মানি নয়, পরবর্তীতে যে টিমগুলোর সঙ্গে তাদের খেলতে হবে সেগুলো অনেকটা কঠিন হয়ে যাবে। ব্রাজিল যদি আজকে জিতে যায় তাহলে তারা গ্রুপ পর্বে প্রথম স্থানে চলে যাবে। সেই ক্ষেত্রে মরক্কো যদি হাইতির সঙ্গে জিতে যায় মরক্কো গ্রুপে দ্বিতীয় অবস্থানে চলে যাবে। যদি গোল ডিফারেন্সে ব্রাজিল কিছুটা মেনটেন করতে পারে, 2-0 অথবা 3-0 বা 3-1 4-1 এরকম যদি একটা ব্যবধান রাখতে পারে, প্রবাবলি ব্রাজিল এই গ্রুপে টপ করবে। যদি তারা টপ করে তাদের খেলা পড়বে জাপানের বিপক্ষে। যদি ওই গ্রুপে জাপান সেকেন্ড হয় আর যদি জাপান ওই গ্রুপে ফার্স্ট হয়ে যায় তাহলে নেদারল্যান্ডের সঙ্গে ব্রাজিলের খেলা পড়বে। স্বাভাবিক অর্থে বলা যায় জাপান এবং নেদারল্যান্ডের মধ্যে কোনো দলকে আপনি এগিয়ে রাখতে পারবেন না। দুটি দলই বরাবর তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে এই বিশ্বকাপে। একটি তাদের হেড টু হেড হয়েছিল, সেখানে 2-2 গোলে ড্র হয়েছিল ম্যাচটি। তাই বলাই যায় জাপান এবং নেদারল্যান্ড যেই পড়ুক না কেন ব্রাজিলের জন্য কিছুটা কঠিন প্রতিপক্ষ হবে। তবে যদি ব্রাজিল তৃতীয় হয়ে যায় সেই ক্ষেত্রে জার্মানি পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ব্রাজিলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটি আজকে বলা চলে। ঠিক একই সময় আজকে মরক্কো এবং হাইতির যে ম্যাচটি শুরু হবে তাদের প্রবাবল লাইন আপ নিয়ে যদি আমি বলি, মরক্কোর গোলকিপার পজিশনে ইয়াসিন বনুইকে দেখা যাবে স্বাভাবিক অর্থেই। লেফট ব্যাক পজিশনে আশরাফ হাকিমি থাকছে এবং রাইট ব্যাক পজিশনে নাসির মাজরুইকে দেখা যাবে। আগের ম্যাচে নাসির মাজরুইয়ের আগের ম্যাচ এবং ব্রাজিলের সঙ্গে নাসির মাজরুইয়ের যে পারফরমেন্স ছিল সেটা ছিল টপ নচ। আশরাফ হাকিমি হয়তো হাইলাইটস এর কারণে অনেকে তাকে নজর কেড়েছে তার, কিন্তু নাসির মাজরুইয়ের যে পারফরমেন্স ছিল সেটা যারা ফুটবল বোদ্ধা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি রকম পারফরমেন্স দিয়েছিল একজন রাইট ব্যাক তার আউট অফ বক্সে গিয়ে লেফট ব্যাক পজিশনে খেলার পরেও। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে দিয়প এবং চাদলি রিয়াদ। চাদলি রিয়াদ অনেকে জানেন না, বার্সেলোনা একাডেমির প্লেয়ার, বার্সেলোনা লা মাসিয়ার প্রোডাক্ট। মিডফিল্ডার হিসেবে থাকছে আল নোয়াই, বোদাই এবং ওহনাই। এই তিনজন খুবই টপ নচ ট্রিও হিসেবে খেলছে এই বিশ্বকাপে। এভারেজ বয়স হচ্ছে 23। অতএব সম্ভাবনাময় ফুটবলার। আপনারা চিন্তা করতে পারেন মরক্কোর মিডফিল্ড ট্রিও আগামী বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিয়ে যেতে পারবে যে মিডফিল্ড নিয়ে তারা বর্তমানে খেলছে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে খমানিয়াস এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ব্রাহিম দিয়াস এবং স্ট্রাইকার পজিশনে সাইবারি। স্বাভাবিক অর্থে যারা ব্রাজিলের খেলা দেখেছেন সাইবারি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বায়ার্ন মিউনিখ অলরেডি সাইবারিকে সাইন করে ফেলেছে হ্যারি কেন থাকা অবস্থায়। অতএব বুঝতে পারছেন কি পরিমাণ ডিমান্ড সাইবারির একটা টিমের জন্য হতে পারে। আজকের ম্যাচে সাইবারের উপরে আলাদা করে নজর রাখতে হবে। নজর রাখাটাই স্বাভাবিক, কারণ প্রতিপক্ষ যখন হাইতি আপনার নজর রাখতে বাধ্য। সাইবারে হয়তো আজকের ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অপরদিকে হাইতির স্কোয়াড নিয়ে যদি আমি বলি, হাইতি হয়তো আনচেঞ্জ একটা স্কোয়াড নিয়ে আজকে খেলতে নামবে। গোলকিপার পজিশনে প্লাসেডিয়াস, রাইট ব্যাক পজিশনে আর্কিউরাস এবং লেফট ব্যাক পজিশনে এসকিআরএস। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে আদে এবং ডেক্লেয়ারেক্স। ফোর মিডফিল্ডার হিসেবে থাকছে রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে ডেক্সন এবং লেফট মিডফিল্ডার হিসেবে থাকছে প্রবিয়েসন। সেন্টার মিডফিল্ডার ডো হিসেবে থাকছে বেলেগার্দে এবং আরেকজন হচ্ছে জাকুইনেস এবং সেন্টার ফরওয়ার্ড ডো হিসেবে আইসিওয়েডর এবং পাইরিয়াট। এই দুজনকে দেখা যাবে আজকের ম্যাচে। যাই হোক, আজকে ব্রাজিল এবং মরক্কো দুইজনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায় এই বিশ্বকাপের দুইটি ম্যাচ। হয়তো তারা দুইটি দল নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে আজকে দুটি ম্যাচ জিতে নিতে পারবে। যদি তাই হয় গোল ব্যবধানটা ম্যাটার করবে, কারণ হেড টু হেডে ব্রাজিল এবং মরক্কো সমানে সমান আছে। গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে তারা গ্রুপ স্ট্যান্ডিংসে প্রথমে চলে যাবে, গোল ব্যবধানে যারা পিছিয়ে থাকবে তারা গ্রুপ স্ট্যান্ডিংসে দ্বিতীয় অবস্থানে চলে যাবে। সেই ক্ষেত্রে মরক্কো কিছুটা এগিয়ে থাকবে, কারণ প্রতিপক্ষ যখন হাইতি আপনারা স্বাভাবিক অর্থে ধরে নিতে পারেন হাইতির বিপক্ষে মরক্কোর জেতাটা আজকে সহজই হবে। অপরদিকে ব্রাজিলের জন্য কিছুটা কঠিন হতে পারে, কারণ স্কটল্যান্ড ইউরোপিয়ান ফুটবল খেলে থাকে, কারণ ইউরোপিয়ান নেশনস গুলো
খেলাগুলো যদি আপনারা চিন্তা করে থাকেন, ইউরোপিয়ান ইউরোর যে খেলাগুলো হয়ে থাকে খুবই হাড্ডাহাড্ডি লড়াই, অথবা ইউরোপিয়ান ইউরোপ নেশনসের যে ম্যাচগুলো হয়ে থাকে সেগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে স্কটল্যান্ড। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, কোন দল আজকে এগিয়ে থাকছে। আর তাছাড়া আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে যদি বলি, আমি হয়তো ভাবছি ব্রাজিল আজকে স্কটল্যান্ডের সঙ্গে 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নিবে। অপরদিকে মরক্কো যদি 3-0 ব্যবধানেও জিতে নেয় তাহলেও ব্রাজিল গ্রুপে প্রথম স্থানেই থাকছে। তবে মরক্কো যদি 4 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারে সেক্ষেত্রে ব্রাজিলের জন্য বড় একটা থ্রেট হয়ে দাঁড়াবে আজকের ম্যাচটি। এই জন্য ব্রাজিলের উচিত হবে তারা যদি 3 অথবা 4 গোলের একটা ম্যাচ 4 গোলের ব্যবধানের একটা ম্যাচ শেষ করতে পারে সেক্ষেত্রে ব্রাজিল একটা সলিড নাম্বার 1 পজিশনে থাকবে আজকের ম্যাচে, অথবা আজকের ম্যাচের পরে তাদের গ্রুপ স্ট্যান্ডিংসে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে, অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।